অনেকে আছে মুসলমান মাঝে মাঝে একটু খেজুরে ফিরিতির গল্প আরে কয় যে হুজুর সবই তো আল্লাহর বান্দা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আল্লাহ যদি সবাইকে মুসলমান বানাতো তো হতো, তা তারাও তো একটা কিছু করে, আল্লাহ একেবারে তাকে খালি হাতে ফিরে দেবে না, তার একটা ব্যবস্থা। তুমি আইজ নোমর হইছো, তুমি মুসলমান হতে পারো নাই, তুমি তাড়াতাড়ি বাঁচতে চাচ্ছ কলেমা পড়ো। ধর্ম বলতে একমাত্র ইসলাম, এছাড়া কোন ধর্মের কোনো খানা আখেরাতে হবে না। কোরআন শরীফ আমাদের জন্য রাহবার হিসেবে এসেছেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব তোমরা পড়ো কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের সিলেবাস হলো কোরআন, সন্দেহ আছে নাকি? কেন আসছে? বিপদে পড়ে গেলে মান্নত করব, এক খতম আল্লাহ তুমি আমারে বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। আমি নিজে না পারলেও মৌলবীকে 300 টাকা দিয়ে পড়াই দেবো। এই জন্য কি কোরআন শরীফ? শুধু নামাজের মধ্যে পড়ার জন্য কোরআন শরীফ? শুধু তারাবিতে পড়ার জন্য কোরআন শরীফ? হুদাল লিন্নাস, এ কোরআন মানব জাতির রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য আসছে। কোরআনের চাইতে ভালো পথ প্রদর্শক আর কিছু হতে পারে? এভরিথিং এ টু জেড ব্যক্তি জীবনের সিদ্ধান্ত দিতে পারে কোরআন, পারিবারিক জীবনের সমাধান দিতে পারে কোরআন, অর্থনৈতিক সমাধান দিতে পারে কোরআন, সামাজিক সমাধান দিতে পারে কোরআন, রাজনৈতিক সমাধান দিতে পারে আল কোরআন, আন্তর্জাতিক সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত 6666 আয়াত এনেছেন, তার মধ্যে 300 বার আল্লাহ 333 বার একটা শব্দকে ব্যবহার করেছেন। সে শব্দটা হলো কুল। শব্দটা কি? কুল মানে নারকেলি কুল, বোম্বাই কুল, বড়ই কুল। কুল মানে বলো, কুল মানে এই কাপলাম পেশ কুল মানে খাও, আর কপলাম পেশ কুল মানে বলো। উচ্চারণকে পার্থক্য করতে না পারলে আকাশ পাতাল হয়ে যায়। যদি কুল কপরে সুন্দর করে উচ্চারণ করে মানে কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে বলো সেই আল্লাহ এক। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহ কয় সারা দুনিয়া 800 কোটি মানুষ, তোরা রাগ কষিয়ে গেছিস আমার একা মেয়ে খাই বলবি, নামাজ হবে? নামাজ হবে? এ কুল শব্দ না কোরআনে কারীমের ভিতরে আসছে 333 বার। মানে বলো, পুরো কোরআনী উম্মতকে দাওয়াতের জন্য, তেলাওয়াত করে শোনানোর জন্য, তরজমা তাফসীর করার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। তবে এই 6666 আয়াতের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো, ওই কথাগুলো বলার জন্য আল্লাহ তাআলা কুল শব্দ ব্যবহার করে বলেন নবী এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এটা ছেড়ে দিও না, এটা বলো। এরকম 333 বার। কুল আউযু বিরাব্বিন নাস, এ জায়গা কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এ জায়গা কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরপরই কয় সূরা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। এভাবে 333 বার কুল আছে। যে কথাগুলো বেশি জরুরি ওই কথা বলার জন্য আল্লাহ নবীকে তাকিদ দিয়ে বলছে কুল। আমি তার একটা কুল পড়ছি। কুল হলো আল্লাহ পাক বলেন কুল, নবী তুমি উম্মতের কাছে বলো। আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাদক চিহ্ন আসে, আরবিতে বলে হরফে ইস্তেফহাম, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে ওই দুইটা মিলে হবে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী উম্মতের কাছে জানতে চাও, জিজ্ঞাসা করো, তারা বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখন কি সমান হতে পারে? জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হইতে পারে? সার্টিফিকেটওয়ালা আর মূর্খ লোক কখনো সমান হইতে পারে? সমাজে অনেক সময় দেখবেন কিছু কিছু মূর্খ লোক লেখাপড়া কিছু জানে না, বকলমে বুথা, টিপ ছাড়া কোনোদিন জমি খ্যাত দলিল করতে পারে নাই, কোনো জায়গা সই দিতে পারে নাই, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা বোম্বাস্টিক মার্কা মূর্খ, ওর চাইতে বড় মূর্খ নাই। অথচ সমাজে সালিশ বিচারে বসলে এমন এমন পাকা পাকা কথা কয় যা জজ সাহেবও জানে না। কঠিন কঠিন জটিল জটিল সমস্যা এই মূর্খ লোকগুলো সমাধান করে দিতে পারে। পাওয়া যায় কি যায় না? এর মুরব্বী 10 বছর পর্যন্ত একটা কেস
জজ কোর্টে ঘুরছে, ঘুরতে ঘুরতে হাইকোর্টে চলে গেছে, লাস্টে সুপ্রিম কোর্টে চলে গেছে। এখনো বিচারপতিরা কোনো রায় খুঁজে পাচ্ছে না, কিভাবে রায় দেব। লাখ লাখ কোটি কোটি টাকা দুই দলে চলে গেছে। স্থানীয় মূর্খ মুরব্বী সব কয়জন জেনে বসে কারে বয় দিদি একটা আলোচনা নিজেরা করি পারা যায়নি। দেখা গেল আধা ঘন্টার ভিতরে আলোচনা করে মুরব্বী এমন একটা ডিসিশন নেছে, আল্লাহর রহমতে সমাধান হয়ে গেছে। ওদিকে জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বড় বড় পণ্ডিত শিক্ষিত সার্টিফিকেট আলারা ফেল। এখন এই লোকটার এই সুন্দর সমাধান দেখিয়া মাননীয় প্রধানমন্ত্রী খবর পাইয়া কি এই লোকটারে ডাকিয়ে পাঠাবে, ওই কালামুল্লারে ডাকিয়ে নিয়ে দিই, এত বড় সুন্দর বুদ্ধি, এই জজ গিয়ার বিচারপতিকে বাদ দিয়ে উনারে সুপ্রিম কোর্টের বিচারপতি বানাবে বানাবে কোনোদিনও? কি নাই কোন দিক বুদ্ধি আছে, বিচার বুদ্ধি আছে, সব আছে, নাই খালি সার্টিফিকেট। সার্টিফিকেট নাই, ঠিক না? কাজেই তুমি যত বড় পণ্ডিত হও, যত বড় তুমি বুদ্ধিমান হও, তোমাকে কোনো জায়গায় নেবে না, সরকারি কোনো পদে বসাবে না। এই জন্য শিক্ষিত আর অশিক্ষিতর ভিতরে আকাশ পাতালের পার্থক্য, ঠিক কিনা? দুনিয়ার দিক দিয়েও পার্থক্য, আখিরাতের দিক দিয়েও পার্থক্য। যারা লেখাপড়া করো না, ছোট্টরা এদিক তাকাও। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমরা কিন্তু এখন তো দৈরিয়েই বেঞ্চ দেয়, চেয়ার টিয়ার, আরো কত আধুনিকতা তার শেষ নাই। যত সহকারে পড়াবে তত সেই স্কুলের দাম বেশি, যত পয়সা দিয়ে পড়ালে করুক আর না করুক, টাকা গুটি খানিক নাই, ওই স্কুলের দাম বাড়ি। বিকারুল নিসা, খয়রাতুল নিসা, কত স্কুল বানাইছে না। আমাকে ছোটবেলায় চেয়ারম্যানও পড়ছে, পাতাড়ি ছিলাম না আমরা, পাতাড়ি ওয়ান, এক ক্লাসের নাম মুরব্বীরা কথা কন না, পাতাড়ি ওয়ান ছিল না এক ক্লাস। তাল ভাতার বাটিতে বসতাম, তাল ভাতায় লিখতাম, আমিও তাল ভাতায় লিখছি। আব্বা জিনেরি দিয়ে অক্ষর বানাই দিছে, পরে দত বইরে কালি নিয়ে কুঞ্চির কলম ছিল, যাওয়ার সময় ভালো হয়ে যেতাম, বাড়ি আসার পরে মা চেনত না, কারণ ওই কালি আগাগুলা মাহাতি ভূত হয়ে যেতাম। এই ক্লাসের নাম ছিল পাতাড়িও, ঠিক না? তো পাতাড়িওয়ালের থেকে যখন প্রমোশন দিত, এই প্রমোশনটার নাম হলো খাতা ধরানো। ভাই আমার 2 ক্লাস 3 ক্লাস উপরে পড়তো, ভাই 4 বা 3-তে, আমি কেবল পাতাড়িওয়ানের থেকে, ওই যে আমার ইমরুল ভাই বসা আছে, উনি আমার 1 ক্লাস উপরে ছিল। তা আমরা পাতাড়িতে যখন ক্লাসে উঠবো, ক্লাসের নাম হলো খাতা ধরানো। আমাদের খাতা ধরাইছেন যে স্যার, নাম তার জগদীশ স্যার, গোড়াদার পাড়ই বাড়ি, শ্বশুর বাড়ি, জগদীশ স্যার, মনে আছে না ইমরুল ভাই? জগদীশ স্যার খেলাধুলা শিখাইতেন, স্যার খুব খেলায় পাকা ছিল। তো জগদীশ স্যার আমাদের খাতা ধরানোর জন্য, এই ছেলেরা আদিক তাকাও, এই কিসা কওয়া মাকসাদ না, ব্ল্যাকবোর্ডে আমাকে 4 লাইন লিখে দিয়েছে, ওই 4 লাইন আমরা খাতায় লিখবো। আর খই বাজে নিয়ে গেছিলাম গুড় দিয়ে মাইয়া, এই কোরআন শরীফ ধরানো তো খই বাজে নিতাম আমরা, খই বাজে নিয়ে গেছি ডিশ বইয়া, খাতা ধরাবে, কি খুশি। আজকে ছেলেকে পাগড়ি দিলি যেমন খুশি হয়, ওইরকম খুশির দিন ছিল। আমরা এখন তো পাতাড়ি থেকে বেঞ্চে উঠবো, তো এই পাতাড়িতে ক্লাসে উঠানোর দিন, খাতা ধরানোর দিন লিখে দিছে, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। ছোটবেলায় তো বেরেন ছিল কাদার মতো, যা বসাই দিছি তাই লাগিয়ে রয়েছে। ছোটবেলায় যা বলছি সব আমার মনে আছে। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কার যে কথাগুলো তা আমার জানা নাই, কোন কবি লিখছে আমি জানি না, তবে স্বর্ণের চাইতে দামি কথাগুলো, ঠিক কি ঠিক না? মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান। আজ 12-14-15 বছর বয়স হইতে না হইতে বাপের কাছে মোটরসাইকেল একখান কিনে, টাকা দিয়ে কিনাই নিয়া, অটোবাইক একখান কিনে নিয়া, ভ্যান একখান কিনে নিয়ে রাস্তায় কামাই করতে নামো। বেশি দিন কামাই করতে পারবা না, ওই পরিশ্রমের কামাই বেশি দিন করতে পারবা না। সারাদিন ভরে ভ্যান চালাবা, সন্ধ্যাকালে 500 টাকা, ওর থেকে 100 টাকা দিয়ে গাঁজা বা কিনে খাইয়া রাতভর ভৌ ভৌ করে বেড়াইবা, বেশি দিন টিকতে পারবা না, অনায়াসে তাড়াতাড়ি পড়ে যাবা। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। 2 ছেলে বাপের 200 বিঘে জমি, এক ছেলের 200 বিঘা জমি সম্পূর্ণ লিখে দিয়েছে, ওরে একদিন স্কুল কলেজে পাঠাই নাই, বকলমে বুতা আন্তর্জাতিক মূর্খ। আর একটারে 1 কাঠা জমিও দেয় নাই, তারে লেখাপড়া শিখাইয়া BCS পাস করায় সাইরা দিয়েছে। এবার আপনারা বলেন তো, 200 বিঘা জমিদারে দিয়েছে তারে বেশি দিয়েছে না যারে লেখাপড়া শিখাইছে তারে বেশি দিয়েছে? মূর্খটা লেখাপড়া জানে না, 200 বিঘা জমির গরম সামলাতে পারে না, ভাই কথায় নয় কথায় চেয়ারম্যানটা বাড়ি দিয়ে ফেলাই দেয়, মেম্বারে সবাই ফেলাই দেয়। কথা বল,
করে বিএনপি আওয়ামী লীগের এক নেতারে কোর্টের সামনে বাড়ো জয় ফেলাই দিছে। ওর 200 বিঘে জাতি কয়দিন লাগবে? একে বছরে একে বাদে আগা ছাড়া একে টানে 200 বিঘে শেষ। বিক্রি বেড়াবি। আর যেটা নিয়ে এক কাঠাও দেই নাই, বিসিএস পাস করায় ছেড়ে দিয়েছে, এসিলেন্ট টিওনো কি বলা হয়, তারপর ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট টিওনো, এডিসি, এডিসি রেভিনিউ, এডিসি জেনারেল, দম করে ডিসি হয়ে গেছে। আল্লাহু আকবার। তার পয়সা চতুর্দিক দিয়ে আসতেছে। ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা বাড়ি বানাইয়া সেখানে বসে বসে সে আনন্দ করবে। লেখাপড়া করে ছেড়ে দিয়েছে, এখন সে বাংলাদেশের বড় ধনীদের কাতারে ঢুকে যেতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর 200 বিঘা লাডা দেশে তুই তো সেই সময় খুশিতে আব্বা আমারে জিতেছে। মূর্খ, বিক্রি খাবি চৌরাস্তায় লঞ্চ ঘাটে তালতে বসে থাকতে, ঠিক না? লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো। আমার উস্তাদ হযরত মাওলানা আকেল আলী সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইটনুর আগে পাইয়ে যাইও না। গোপালগঞ্জে বাংলায় লওয়াজ করতে পারি আরাম, সবাই বোঝে। এই অন্য জায়গায় যে আইটনু করলে আউরি বসে থাকে, আইটনু টের পায় না। আর আইটনুর বাংলা যে অন্য জেলায় কি তা তো আবার আমি জানি না, পরে ব্যাখ্যা হয়ে বুঝাই দেওয়া লাগে। আম 2 প্রকারের পাকে, আটি শক্ত হয়ে রং হয়, পাকলি তো হলুদ হয়। আটি শক্ত হয়ে হলুদ হয়, আর কিছু আছে আটি শক্ত আর আগে রোগাক্রান্ত হইয়া হলুদ হয়ে যায়, ছোটো মুটো হয়ে যায়, তবে কালার হয় হলুদ। তো আটি শক্ত হওয়ার আগে যদি কালার হয় হলুদ বা লাল হয়, ও বেশিক্ষণ বুঠায় থাকতে পারে না, তো অসুস্থ, তো ও দুর্বলতায় পড়ে যায়। তা ওইগুলো পড়লে ও কি কেউ দুধ দিয়ে খায়? পোলাপান একটু খোটে পয়লা পয়লা, তারপরে ঝিনুকির ভাষা কইছে ফুটোই একটু কেটে খুটিয়ে খায়, গাঁঠি গুঁজে কয়েকদিন রাখে। যখনই আইটোনিয়াম শুরু হয়ে গেছে তখন ওগুলো আর তারাও ধরে না, ও পালা খাইয়ে ভ্যানের তলে বা জাগের তলে চলে যায়, ছেঁচা খাইয়ে রোডের সাথে মিশে যায়। আইটোনুর আগে পাইয়ে গেছে, দুধের সাথে মেশে কতক্ষণ মেশে। আর যদি একটু আইটোইয়ে লাল হয়, গাছে এক গাছে 10-12 আম একটু লাল লাল হয়েছে, পোলাপান বাড়ির ছেলে পেলে কোটা মোটা নিয়ে আইছে, বাড়োই পারবে, চ্যাঙ্গায় পারবে, মা বারবার রেড সিগন্যাল দিয়েছে, পতাকাটা এবার দেশে আম কম কম দেশে বলোই নেই। লাস্টে কয়টা আম হয়েছে? মোটে 12টা আম আছে, একটু পাইয়ে উঠছে, অধিক সব দিলে কিন্তু সব খুঁজে বেলাইতে পারি। ও যত্ন করে বাড়তে হবে, এতিমখানার হুজুরের 2টি আম দিতে হবে, গোট মসজিদের হুজুরের দিতে হবে 2টি, আর যেগুলো আসতে খায় ওই একক তো দুধ দিয়ে মিশাতে হবে। যত্ন সহকারে বাঁশের মাথায় নেট বাঁধিয়ে খুব যত্ন করে পারবে, ওই মাটিতেও ভর্তি দেয় না। আর তুই ভাবছিস তো ওর সম্মানই আলাদা। এরপরে কুলার মধ্যে থবে, ছাই দিয়ে, তুষ দিয়ে, ছেঁড়া খেতা, পুরন ল্যাপ, এই সব কিছু দিয়ে, উপরে সাইকেলের ভাতা দিয়ে, তারপরে পলিথিন দিয়ে মুখ বাঁধ দিয়ে 10-12 দিন এভাবে আটকায় রাখছে। ঘড়ির বেড়ালা রান্নাঘর, তাতে তালা দিয়ে ধুইছে, ওই ঘরের দিক তাকাবি নিয়ে মোটে 12টা আম একক তো দুধ দিয়ে মিশে দিয়ে। বোঝেন কথা? ওটাও হলুদ হয়ে পাক পাইকে হলুদ হয়েছে, এটাও পাইকে হলুদ হয়েছে, ও পালা খেয়ে জাগের তলে চলে যায়। আরে যত্ন সাকারে কুলার মধ্যে যে লাস্টে দুধের সাথে বেশে, পার্থক্য কোথায়? ওটা আইটনুর আগে পাইয়ে গেছে, আর এটা আইটইয়ে পাকছে। লেখাপড়া শিখে পাক, আইএ পাস কর, বিএ পাস কর, এমএ পাস কর, বিসিএস পাস কর, তারপরে পাক, ইনশাআল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবি, বড় চেয়ারে বসতে পারবি। আর 2, 3, 7.5 পাস ধরে এই কামাই এত্তি নামিয়ে গেছো, আল্লাহ বাসালি কোনোদিন জাগা মতো যাতে পারবো না, পাড়া খেয়ে জাগের তলে চলে যাবা। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। আরে 200 বিঘে জমি কেড়ে নিয়ে যেতে পারে, কোটি কোটি টাকা মানুষে কেড়ে নিয়ে যেতে পারে, সার্টিফিকেট কেড়ে নিয়ে গেলে কি কাম হবে? সার্টিফিকেট কেড়ে নিয়ে গেলে কাম হবে না। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের যে বিদ্যা মহাদান। এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই এদিক টাকার 2টা জিনিস দিলি বাড়ে, আর একটা জিনিস কাটলি বড় হয়। জামার হাতা যেটুক আছে কাটলি বড় হয় না খাটো হয়? প্যান্ট নিচে লম্বা হয়ে গেছে, কাটটি কইছে এক মুরব্বী ওই প্যান্ট বানাইছে, তেমনি তো পাবলিক মুরব্বী প্যান্ট তো বানানোর সুন্নতি, টাকনুর নিচে 1 বিঘে, তাহলে বানানোর সুন্নত, মানে দুনিয়ার সুন্নত, এটা সুন্নতের খেলা, ফরজ তরক। এই মিয়াদিক টাকার কথা এসে গেছে বলি, ফরজ তরক বলতে আমরা মনে করি খালি কাঁচা দিয়ার নাম ফরজ তরক, টাকনুর নিচে কাপড় যার নামও ফরজ তরক। টাকনুর উপরে রাখা ফরজ, টাকনুর নিচে চলে গেলে পুরুষের পোশাক ফরজ তরক। এইরকম ফরজ তরক প্যান্টেরটা বানাইছে, হঠাৎ করে মুরব্বী যাইয়া সরমনের হুজুরির কাছে মুড়ি দিয়েছে,
এখন পিসাব কয় যে মিয়া এই বুড়ো মানুষ এত বড় প্যান্ট পরো কাটি ফেলতে পারে না, বিঘে 1 মাইপের দেশে 1 বিঘে কাটা লাগে, যাও বাড়ি যে প্যান্ট কাটো, এই প্যান্ট আর পরবা না। এখন বাড়ি যাইয়ে বুড়িরে আগে কইছে এই অন্য কেউ তো পাওয়া যায় না, এ বড় লজ্জার ব্যাপার, হুজুর কিন্তু ধরছে প্যান্ট কাটি ফেলতে হবে, 1 বিঘে মাইপে কাটিয়ে দিও। তো বুড়ি কাটবে কি দিয়ে বা কখন কাটবে, আজ কাটে কাল কাটে করতে করতে কাটি নেই, ফিরে দিন প্যান্ট পরছে তাও এরকম টাকলো নিছে, দম করে খুলি বিটার মোড়ে কইছে বলা তুই একটু কাটিয়ে দিবি, ও বুড়ির দ্বারা হবে না রে। বিটার বাবু ছেলে মেয়ে নিয়ে ঝামেলা করতে করতে তা কাটতে ভুলি গেছে। পরে যাইয়ে মাইয়ে ডারে করছে মা কেউ হাত দিল না আমার প্যান্টে, তুই একটু 1 বিঘে কাটি ফেলাইস। মাইয়েটাও কলেজে যায় এদিক ওদিক যায়, ওরও মনে নাই। এরপরে বুড়ো ভরিয়ে দেয় যে সেই প্যান্ট সেইটুকু রাগেতে সবাই আমার বাড়িতে একটা ফ্যান কাটতে করছি তাই পারো না, বটিতে খোঁজ দিলি হয়ে যায় সব বেরো। এই বইতে বইতে জমক জমন দিয়েছে, বুড়ি তাড়াতাড়ি যে বুড়োর আড়ালে যাই ওই প্যান্টের 1 বিঘে কাটিয়ে সেই জায়গা তুই দিয়েছে। বেটার বউ কয় যে আব্বা তো সেলি ফেলে দিবে, যদি প্যান্ট না কাটি সে মাইপি 1 বিঘে কাটছে। মাইয়েতে কয় আল্লাহ আব্বা আবার কলেজ ছুটে দিবেন, এই প্যান্ট না কাটলি সে যে আর 1 বিঘে কাটছে, 1 প্যান্টের 3 বিঘে কাটলি সে যে কি হয়ে যায় কোন দিদি, হাফ প্যান্টও চায় না, জাঙ্গিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। তো প্যান্ট কাটতে কাটতে লাস্টে জাঙ্গি হয়ে যায়, জামার হাতা কাটতে কাটতে ভর্তি হয়ে যায়, তারপরে যে গেঞ্জি হয়ে যায়। যা কাটবেন তা খাটো হয়, খাটো হয় না। একটা জিনিসই শুধু যত কাটবেন বড় হয়, রাগ করিও যদি কাটেন যে তুই বড় হয়ে গেছিস তোরে কাটি খাটো করে ফেলবো, তাতেও বড় হয়। সেটা হলো পুকুর। পুকুর বানাইছেন বড় হয়ে গেছে, পুকুর এত বড় হয়ে গেছিস, এই কোদাল দিয়ে রাগ করে দিয়েছেন, তাতে কি বড় হবে না ছোট হবে? ওইটারে কাটলি বড় হয়। আর 2টা জিনিস যত দেবেন তত বাড়ে, নগদেই বাড়ে, নগদেই বাড়ে। একটা হলো বিদ্যা আর একটা হলো আগুন। একটা মোমের মাথার থেকে যদি 1000 মোমের মাথায় আগুন দেন, প্রথম মোমের মাথার আগুন কি কমবে? যতই দেবেন ততই বাড়তে তালে আছে, ঠিক কিনা? আর একটা হলো শিক্ষা দীক্ষা, জ্ঞান বিদ্যা। আজ থেকে 33 বছর আগে আমি মাওলানা পাশ করে আসছি। এই 33 বছর বয়সে লক্ষ লক্ষ মানুষকে আমি বিদ্যা দিচ্ছি, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম, হাজার হাজার ছেলেদেরকে আমি আলেম বানাইছি, আমার মাথার থেকে দিছি। লক্ষ লক্ষ মানুষকে ওয়াজের ময়দানে আমার এলেম বিতরণ করেছি। আমার কতটুকু কমছে? বরঞ্চ যতই দেই ততই বাড়তেছে। নতুন নতুন কথা আমার ব্রেনের মধ্যে সংযুক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2টার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আগুনের ভিতরে আর শিক্ষার ভিতরে জ্ঞানের মধ্যে সম্পর্ক আছে। এই জন্য 2টার একই স্বভাব। কি সম্পর্ক? কয় যে আগুনের দ্বারা, আগুনের কাজ হলো অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে আলো হইয়া যায়, অন্ধকার দূর হইয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আগুন জ্বালাইলে আলো হইয়া যায়, অন্ধকার দূরীভূত হইয়া যায়। আল্লাহু আকবার। আগুনে যেমন অন্ধকার তাড়াইয়া আলো করে দেয়, শিক্ষাও তেমন একটা আলো। যে এলাকায় শিক্ষা নাই ওই এলাকায় দেখবেন মূর্খতার একটা অন্ধকার আছে। ভাইতে ভাইয়ের মাথায় বাড়ি মারে, কেউ কের কথা মোটে সয় না, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, হাজারো প্রকার অন্যায় দুর্নীতি তারা করে মূর্খতার কারণে। যখন শিক্ষা দীক্ষা বাড়বে মূর্খতা কমে যাবে। ঘরে ঘরে আইএ বিএমএ বিসিএস পাস হবে, ঘরে ঘরে হাফেজ আলেম মাওলানা হবে। দেখবেন যে এই জাতীয় দুর্নীতি কমে যাবে। এই মূর্খতার অন্ধকার কেটে শিক্ষার একটা আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য আগুন আর শিক্ষার সাথে, এলেমের সাথে সম্পর্ক আছে বিদায় 2টার একই স্বভাব। আমি সবে মাত্র এক জায়গায় গিয়েছিলাম, বলবো না। এই কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জেরই এক অফিসারের এলাকায় মাহফিলে গেছিলাম। আল্লাহ আজীব, নাম কব না বলে বিবাদ হবে না, কিন্তু নাম করলে যদি চিনে ফেলছেন তাহলে বিবাদ হবে। বুঝানোর জন্য বলছি, গোপালগঞ্জ থেকে বোঝেন না আপনারা, আপনারা কত সুন্দর আলোর মধ্যে আছেন। শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই। যদি বিদাত থাকে 2-1 বলার সাথে সাথে ছেড়ে দিতে প্রস্তুত আছি না নাই? এটা বেদাত, কোনো তর্ক নাই। যে একদিন বাপ দাদা দরি করিয়েছি এত তাড়াতাড়ি ছাড়তি কর। নাসির হুজুর কইছে বেদাত, মাওলানা নসরুল সাহেব বলছে বেদাত, বাস বেদাত। ইমাম সাহেব বলছে বেদাত, বাস করবো না। আর অন্য এলাকায় এমন মূর্খ একটা বেদাত চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিলিও যে এটা বেদাত করেন না। কত জীবন ভরি করিয়ে আসতেছি, বাপ দাদা কোথায় উনি এসে করিয়েছে দিতে পারেন। এই আমার দেওয়াজ দিচ্ছে, তা কি জন্য দেওয়াজ দিচ্ছে যদি আমার কথা না শুনিস? এমন অসামাজিক নাস্তা পানির কোয়ালিটি দেখলি মাথা গেছে গরম হইয়া।
কি যেতে পেট তৈতে হতেছে, প্রায় 6-8 ঘন্টা গাড়ি চালাই গেছি। দেশে যা তার কব না, লাস্টে যাই কিদের জ্বালায় আমি আমার ড্রাইভারে বলে পাউরুটি আছে নি গাড়িতে, 2 পাউরুটি কিনেছিল, তাড়াতাড়ি নিয়ে আয়, অজে যাচ্ছি হবে, খেয়ে যেতে হবে। পাউরুটি 2 আনছে, আমরা ছিঁড়ে বুড়িয়ে খাচ্ছি। তাকে যে বাপ সামনে যারা বসা তাকে একটু দিলি তারাও খায়। এ কি আবার গোপালগঞ্জের কোনো ফকির নিয়ে এই বুদ্ধি আছে? এরকমও দেশ আছে। শিক্ষা বলতে নাই, শ্রোতার কোয়ালিটি দেখলে আমার রাজি করতে মনে চাইনি। যে কয়জন মানুষ এসে বহুত, তার ভিতরে যদি 2000 লোক থাকে, জন দশকের মাথায় টুপি আছে, আর সব মাঠেতে সাইডে দেখতে উঠিয়েছি। এর দেখলেও আজ করতে মনে চায় না। শিক্ষিত আর অশিক্ষিত জীবনে সমান হতে পারে। এ হলো জাগতিক শিক্ষার একটা অবস্থা বুঝাইলাম। বাকি এবার শিক্ষা কাকে বলে সেইটা একটু বুঝতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন শিক্ষা জাতির, একথা চির সত্য না, চিরপ্রসিদ্ধ কথা। আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ায় সকলেই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? জাতি কি আর সেই জাতির মেরুদণ্ড কি? সব জাতির মেরুদণ্ড একরকম না। আরে কোন জাতির মেরুদণ্ডতে তারে সোজা খাড়া করে রাখে, আর কোন জাতির মেরুদণ্ড তারে উবুর করে রাখে। গরুরও মেরুদণ্ড আছে না নাই? গরু কি 2 বার পরে সোজা ইয়ে গোপালগঞ্জ যেতে পারবে? ওর তো মেরুদণ্ড আছে, ওর উকু দিয়ে থাকবে জীবন ভরে, কেমন করতে পারবে না। জাতি হিসেবে মেরুদণ্ডের আল্লাহ তো মানব জাতির মেরুদণ্ড মানব জাতিকে সোজা করে রাখে, শির উঁচু করে রাখে, সোজা করে রাখে। এই জন্যে এই সোজা করে মাথা উঁচু করে রাখতে জন্যে মেরুদণ্ড হিসেবে কাজ করে শিক্ষা। যেই জাতির শিক্ষা নাই সে জাতি ওরকম বর্বর অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো উবুর হয়ে গেছে। তাকে বাড়ির মেহমানের নিজের কাটা খায়, আর তারাও সে জায়গাতে ভাগ নিতে চায়। এদের শিক্ষা নাই, চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি শেষ। কথা কর না কেন? গরুটার এই বুদ্ধি আছে যে হুজুরের দিয়ে বিস্কুট আনি খাওয়াতে হবে। ছাগলটার এই বুদ্ধি আছে, গাধাটার এই বুদ্ধি আছে যে হুজুরের 2টি রুটি এনে খাওয়াতে হবে। কুচ্চটার এই বুদ্ধি আছে, বরং আমি যদি নিজের রুটি খাই তাহলে কুচ্চো আইছে জিভে ফেলছে, কাকা আইছেন আমাকে বাড়ি জানিয়েছেন কিছু দেন। মেরুদণ্ড আছে কিন্তু চতুষ্পদ জন্তু মার্কা মেরুদণ্ড। আবার সোজা মেরুদণ্ড আছে, কিন্তু মেরুদণ্ড অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে গেছে। এ লোক সোজা হয়ে থাকতে পারবে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় সত্য কথা শিক্ষা দেয়, যেই শিক্ষায় পরের হক মেরে খাওয়া না শিখায়, যেই শিক্ষায় ভালো কথা বলা শিক্ষা দেয়, যেই শিক্ষায় মানুষের খেদমত শিক্ষা দেয়, যেই শিক্ষায় আল্লাহকে চিনায়, যেই শিক্ষায় সভ্যতা শিখায়, যেই শিক্ষায় ভদ্রতা শিখায়, সেই শিক্ষার নিমি হলো মেরুদণ্ড। যেই শিক্ষায় সুদ শিখায়, ঘুষ শিখায়, চুরি শিখায়, ডাকাতি শিখায়, লুচ্ছমি শিখায়, অদুষ্ট টন মারা শিখায়, মন মারা শিখায়, রাস্তা বেরিয়ে খাওয়া শিখায়, বিজিএম কার্ড বেঁচে খাওয়া শিখায়, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া শিখায়, রাস্তার পিস খাইয়া পিস চুরিয়ে রে খাইয়া এই রাস্তার মধ্যে মাটি তেল মিছানো শিখায়, রাস্তার পাথর মেরিয়ে খাইয়া ওর মধ্যে খোয়া ঢুকানো শিখায়, যেই শিক্ষায় ব্রিজের রড চুরি করে খাইয়া তার ভিতরে কুঞ্চি ঢুকানো শিখায়, যেই শিক্ষায় সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত চুরিয়ে রে খাওয়া শিখায়, খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড নয়, ওই শিক্ষা হলো মেরুদণ্ড ভাঙ্গা হেমার। কিসের শিক্ষা? তাই সে যদি আলেম হয়ে চুরি করে তাহলে তার এই এলমি কুরআন হাদিসের এলেম তার জন্য মেরুদণ্ড নয়। যে শিক্ষা এমএ পাস করার পরে চুরি করা শিখায়, অকথ্য ভাষায় গালাগালি শিখায়, জাতির হক মেরে খাওয়া শিখায়, খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। ওটা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। মানবতা আলাদা জিনিস। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদের আগার বুড়া বাসাদ হায়জামাস। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে। মানুষ বলবো বডির নাম মানুষ না। আদমিয়াত লামসাম পোস্টেনিস, আদমিয়াত জুজরি যায় দোস্তেনিস। কষ্ট লাগতেছে নাকি? কেন আবার গায়ে পড়ছে নাকি? না 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 না, গায়ে পড়লেও সেটি বলতে হবে, মেরুদণ্ড সোজারি বলতে হবে, ভাঙ্গা যাবে না।
কতক্ষণ না কেন? ভালো করে মনে রাখেন, আল্লাহর হক নষ্ট করছেন, ব্যাগটাই কান্দে দিয়েছেন। আল্লাহ হলো জম্মে সরল, কর সাথে সাথে আল্লাহকে যাও সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ যে কি ভালো তা তো কর মতো না। এই জন্যই তো আল্লাহ আল্লাহ। বরিশালের একজন গুড় খার কামে ভাই বদ্দা, আল্লাহ আল্লাহ গুড় এত মিডিয়া এ কি মানসি বানাতে পারে? এই গুড়ির মিঠে বুঝে বসছে যে আল্লাহ আল্লাহ। আল্লাহ কঠিন সরল, একেবারে সরল। বান্দা ব্যাগটাই কান্দে দিলি সহ্য করতে পারে না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সঙ্গে সঙ্গে জীবনে সব গুনাহ পাল্টাইয়া নেকি বানাই দেয়। এ কি কোনো সিস্টেম আছে দুনিয়ায়? কোন চোর যদি গোপালগঞ্জ ধরা পড়ে, পিরাই পকেট মার চোর মোটে ধরা পড়ে না। হঠাৎ করে লঞ্চ গার্ড পকেট মার একটা ধরা পড়ছে, তাহলে এর কি মায়ের কিনে খাওয়া লাগবে? আর তুই রে মায়ের যারে কয় এক বুড়ো কুজো হতি হতি আইছে, এই কেন ছাপ মাতি মাতিছে। একবার কুজো একবার তুমি এর মতো কয় দো শয়তান আমার পকেটে 4 টাকা 8 আনা চুরি আছে। সে 8 আনা শোধ নিজের কেনুর গুতে দিয়ে নেবে। কি পরিমাণ মায়ের খাইছে সে। এই লোকটা ধরা পড়লি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কি বলবে, কেডা কেডা মারছিস এদিকায়। প্রথম যদি ডাক দেয় রে কেডা কেডা মারছিস এদিকায়, সবাই তো মনে করবে যে চোর মারছি বিদায় আমাকে মনে চেয়ারম্যান সাহেব প্রশংসা করবে যে পকেট মার ধরা পড়বে। মারছে যে পরিমাণ টাকা চুরি আছে 500, মারছে হলো 5000 টাকার মাইর। চেয়ারম্যান সাহেব কেডা কেডা মারছিস এদিকায়, পয়লা সবাই হচ্ছে আমি ধরছি, আমি ঘুষাইছি, আমি ফাটা ফেলা দিচ্ছি। এখন যদি চেয়ারম্যান সাহেব কয় যে চুরি আছে 500 টাকার মাইর মারছিস, সবাই 20 টাকা চান্দা দিয়ে ওরা ডাক্তারের কাছে বাড়াতে। সেই সময় সবাই ফিরে ফেরত যায় না, আমি কিল দিতে গেছিলাম তো আমারটা লাগে নাই, আমি আগে গেছিলাম কোয়ান্তে চলি, ফিরে আবার ব্যাগটা চলে যাবে। আর চেয়ারম্যান কখনো বলবে না যে 5 5 20 100 করে টাকা দে ওরা চিকিৎসার জন্য পাঠাতে হবে। বরঞ্চ কি বলবে, এই 2 বছর পর্যন্ত এই লঞ্চ ঘাটে যত মোবাইল চুরি হয়েছে, যত পকেট মার হয়েছে সব তুই করছিস, দে সবগুলো দে। আমার কাছে মামলা রয়েছে 60টা। ও কি কবে, আল্লাহর কিরে চেয়ারম্যান আমি হলো জীবনে চুরি লিখে ধরা পড়ে। বিসমিল্লাহ আজ শুরু করছি, পয়লা দিন ধরা খাইছি, আমি পয়লা ঘুচিতি তবরি ফেলাইছি, জীবনে কোনোদিন এই কামের মধ্যে নামবো না, না খাইয়ে মরবি চুরি আনবো না। ও হাজারো তওবা করলে ওরে কে ছাড়বে? ও যতই কসম খাক মানবে, সারা বছরের চুরি ওর ঘাড়ে উঠে দেবে। এটা হলো মানুষের নিয়ম আর আল্লাহ পাকের নিয়ম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, জিন্দেগির সম্পূর্ণ সময়টা আমি গুনার মধ্যে কাটাইছি। বেগুনা না গুজাশতা বার মাসাতে বা হুজুরি দিল না করদাম তাতে, যে মানদার সগে নসরানিয়ার কে হাস্তু বেগুনা হো মান গুনাহগার। ও আল্লাহ, লঞ্চ ঘাট গেলে, গোপালগঞ্জের লঞ্চ ঘাট গেলে কত কুত্তা দেখি, একটা কুত্তা আমার দিক ফিরে তাকায় না। কুত্তাই আমারে দেখে ঘৃণা করে, লজ্জা করে। ওর আমল নামা নাই, ওর আমল নামায় গুনাহ নাই, কুত্তর আমল নামা নাই, ওর কাঁধে কিরামান কাতিবিন নাই। কথা বলেন ঠিক ঠিক না? ও আল্লাহ, কুত্তর কোনো গুনাহ নাই, আমি জিন্দেগিটা শেষ করে ফেলাইছি গুনাহ কইরা। আমারে কুকুরে দেখলেও ঘৃণা করে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। শেষ রাত্রে উঠে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মারকাবে তবা আজায়েব মারকাবাস বারফালাক তাজাদা বা একে লাহজাফাত চুবারারান তাসপশিমানিয়ানিন আরশেলর জাজাজ আনিনুল মুজনিবিন। চোখ থেকে যখন পানি বেলায় কাঁদেন, আল্লাহর আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আরশ বহনকারী 8 জন ফেরেশতা 8টা খুঁটি ধরে বসে আছে, তাদের হাতের মধ্যে খুঁটি থরথর করে কাঁপে। ফেরেশতারা কয় আল্লাহ খুঁটি কাঁপতেছে কেন? ছুটে যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহ কয় জমিনে আমার এক বান্দা গুনাহ থেকে তওবা করেছে, ও কান্নাকাটি করতেছে। যুবক জীবন ভরে গাঁজা খাইছে, আবা খাইছে, ফেনসিডিল, হিরোইন, শত শত জিনা করেছে, নারীদের চরিত্র নষ্ট করেছে, আরে সুদ খাইছে, ঘুষ খাইছে, আকাম করছে, এখন চলে আইছে আমার কাছে ক্ষমা চাই, কাঁদতেছে। আল্লাহ কায়, ফেরেশতারা কায়, ও আল্লাহ তাহলে এই খুঁটি কম্পন কিভাবে থামে? আমি যদি তারে মাফ করে দেই তাহলে থামে। আর ফেরেশতারা সুপারিশ করবে রব্বুল আলামিন তুমি অবশ্যই তারে মাফ করে দাও, নইলে হাতের থেকে খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমাদের সুপারিশে আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দিলাম।
দোস্ত, আল্লাহ পাকের সিস্টেমই সহজ। এরপরও যদি আল্লাহর কাছে না যান, হুকুকুল ইবাদ, আল্লাহর হকে যত গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে, একবার চোখ থেকে দুফোঁটা পানি বের করে কাঁদতে পারলে। কিন্তু মখলুকের হক যেগুলো আছে এগুলো আল্লাহ মাফ করতে পারবে না। প্রত্যেক এক টাকায় 100 পয়সা আছে, প্রত্যেক 2 পয়সার বিনিময়, 7 রাকাত নামাজ দেয়া লাগবে। জমি ক্ষেত দখল করছো, জমিরও টাকার হিসাব হবে 2 পয়সা 7 রাকাত। নামাজ নাই তা দেবো কোন জায়গায়? তাহলে জেল খাটাও। নামাজ নাই দেবো কোন জায়গা থেকে? পাওনাদারের যে গুনাহ আছে সেই গুনাহ তোমার কাঁধে উঠাই দেওয়া হবে। তারপরে যদি দিনা শোধ না হয় তাহলে অতিরিক্ত জেল খাটবা, টাকা দেওয়াই লাগবে। স্ত্রীর দেন, মোহরের টাকা দেন নাই, কালকে যাইয়েই 2 কাঠা জমি লিখে দেবেন, নাইলে কিন্তু মরার পরে পুলসিরাতের পর দাঁড়াইয়ে বুড়ো কিন্তু হলকম চিবে ধরবে, বুড়ো টাকা ফেলা, টাকা ফেলা। দিন মোহরের টাকা দাও নাই, জীবনটা আমার শেষ করি ফেলাইছে, ও জায়গাও দিয়া লাগবে। এই যৌতুক খাইছিস যারা, কালকে যে শ্বশুরে 100 বার আব্বা কয়ে টাকা ফেরত দিবি। আর যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চালাবি, লটি রাকের তলে চলে যাবে। কিন্তু শ্বশুরের কল যে আঘাত দিয়ে নিয়ে আসছে, এগুলো জায়েজ নেই, হারাম। সুদ হারাম, ঘুষ হারাম, যত অবৈধ টাকা আছে সবই জানেন। এগুলোর প্রত্যেকটা পাওনাদার আপনার কাছে 2 পয়সা 7 রাকাত নফল নামাজ নিয়ে নেবে। নফল শেষ সুন্নত ধরবে, সুন্নত শেষ অজিব ধরবে, অজিব শেষ ফরজ নামাজ ধরবে, নামাজ শেষ রোজা ধরবে, রোজা শেষ আর কি আছে ধর, সম্পূর্ণ কেড়ে নিয়ে আপনাকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া ওই লোকটা এই পাওনার টাকার নেকি নিয়ে জান্নাতে চলে যেতে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শিক্ষিত অশিক্ষিত এই কথাগুলো আমাকে জানতে হবে, মানতে হলে জানতে হয়। বলেন মানতে হলে জানতে হয়। এই জন্য জাননেওয়ালা আর না জাননেওয়ালা কখনো সমান হইতে পারে না। আল্লাহর কোরআনের ইলম, আল্লাহর ধর্মের ইলম, এইটাই হলো মেরুদণ্ড। কথা বলেন, একজন দিনদার মানুষ হোক জেনারেল দোষটাই। আমাদের এখানে ছিলেন এডিসি রেভিনিউ ছিলেন উসমান গনি স্যার, চেয়ারম্যান চিনতে পারে, গতবার পোস্টিং এসে সচিবালয়ে চলে গেছে। আল্লাহর বান্দা এত ভদ্র, এত অমায়িক, আমারে নিয়ে গেছে বাড়ি মাহফিল করতে। পুরোটা ফ্যামিলি ধার্মিক, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। জজ ছিলেন উসমান ইউসুফ সাহেব, সদরপুর বাড়ি। যাওয়ার আগে, পোস্টিংয়ের আগে সবাই আমার বাড়ি গেছে বেড়াইতে, আমার মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি আমার মাহফিল করেছে। হও জেনারেল শিক্ষিত হও, ভিতরে আল্লাহর কোরআন থাকলে মেরুদণ্ড সোজা থাকে, ভিতরে আল্লাহর দিন থাকলে মেরুদণ্ড সোজা থাকে। দিন যতদিন দুনিয়ায় থাকবে, দুনিয়া অতদিন থাকবে। দুনিয়ায় যখন দিন থাকবে না, আল্লাহ তাআলা পাইকারি দরে কাফেরদের জন্য একদিনও সূর্যকে এই দিক দিয়ে উঠতে দেবে না। সূর্য আর উঠবি না। সূর্য ওঠে মুসলমানের ওসিলায়, কথা কোন ঠিক না? সূর্য ওঠে মুমিনের ওসিলায়, চন্দ্র ওঠে মুমিনের ওসিলায়, বাতাস বয় মুমিনের ওসিলায়, অক্সিজেন সাপ্লাই মুমিনের ওসিলায়, আরে বৃষ্টি হয় মুমিনের ওসিলায়, দুনিয়ার সমস্ত নিয়ামত মুমিনের ওসিলায়। খাইয়ে যায় আসাইলি ফাসাইলিরা, সেটা ভিন্ন কথা। 500 বরযাত্রী নিয়ে গেছে বিয়েতে, 500 বরযাত্রী। বর কয়শো? বর 100, বর 100, যাত্রী কয়শো? 500। এই 500 যাত্রী যে খাবে, ও ছিলা কেডা? বর একজন না। ওই দিন বর বেশি খায় না যাত্রীরা বেশি খায়? যাত্রীরা বেশি খায় না। বর ছাড়া যদি খালি যাত্রী যায়, ওই একটারও গেটের দুধ দিয়ে ঢুকতে দেবে? আমাকে ওই পাশের এক বিয়ের খবর, অনেক আগের খবর, মানে বিয়ের যার বিয়ে, সবাই তাকে নিয়ে তো বিয়ে করতে যাবে, সবাই সাইজে গুজি আইছে, বর আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে। সবাইকে তোর হলো বিয়ে যাবি না, কারণ আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে গেলি ঢুকতে দেবে কেউ? বর ছাড়া খানা হবে না। ওসিলা বর, বরে যাইতেই হবে। তবে বর পায় বেশি, খায় কম। আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, ওরে দেয় তবলিগির থাল ভরিয়া। আজ তো ছাগল একটা জিব্বে কামড়ায় দিয়ে কাটিয়ে রয়েছে বলি, আইডিয়ার শিং শুদ্ধ মাথায় উঠে দিছে। এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে। হুয়াইতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে। এক কচড়ির ডেব দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে, ঠিক না? মরিচ দিয়ে পিঠে, পেঁয়াজ দিয়ে পিঠে বইরে বেলায় দিয়েছে উচ্চ করিয়ে। কিন্তু কি সব খায়? পাশাইলে যারা আছে কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়। ও রুমালির তল দিয়ে একটু মুখি দিয়েছে, তার লজ্জা এবার নালের সাথে পড়ে গেছে। পায় বেশি,
খায় কম, তবে ওসিলা সে। ওসিলা আমরা মুসলমানের ওসিলায় আসমান থেকে রুজি আসে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। আর ওসিলা হলো মুসলমান, মোমেন বর। এই বরের ওসিলায় আসে। যদিও জো বাইডেন খাইয়ে যাচ্ছে, যদিও নেতানিয়াহুর গোষ্ঠী খাইয়ে যাচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খাইয়ে যাচ্ছে কাড়ি কুড়িয়া, তবে বর আপনারা যাত্রী, তারা খাক, তারা বরের খাওয়ার একটা দিন আছে, সেদিন যাত্রী থাকবে না। সেদিন হলো বর বিয়ে করে মেলানিতে যেদিন আসবে, সেদিনকেই 500 নিয়ে আসে নাকি? সেদিন জামাই মেয়ে দুইজন খা, তোরা জন্মের খা, ওদিন খাচ্ছি পারিস না, আজকে খা। আপনারা জান্নাতে যাইয়ে খাবেন মেলানির তারিখই, সেদিন ওরা জাহান্নামে থাকবে, ওরা একটাও ঢুকতে পারবে না। ঠিক কি ঠিক না? কাজেই আমাদের এই কিছুক্ষণের জন্য অল্প খাই, এতে আমাদের দুঃখ নাই। তবে আমাদের ওসিলায় দুনিয়া আছে। আমেরিকার ক্ষমতার বলে দুনিয়া নাই, জাপানের প্রযুক্তির বলে দুনিয়া নাই, চায়নার প্রযুক্তির বলে দুনিয়া নাই, দাদা বাবুকে শক্তির বলে দুনিয়া নাই, গডফাদারদের ক্ষমতার বলে দুনিয়া টিকে রয়েছে, তা না। মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। এ দুনিয়া ততক্ষণ কিয়ামত হবে না। একজন মানুষ বলনেওয়ালা থাকবে আল্লাহ আল্লাহ। সারা দুনিয়ার সব মানুষ কাফের হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ ফু দেবো? আল্লাহ কিয়ামত হতে ফু দেবে না? তো সব মানুষ কাফের, খবর চলে আসছে চতুর্দিক দিয়ে, কাফের আর কাফের, কাফের আর কাফের, বাংলাদেশ কাফের, ইন্ডিয়া কাফের, মহাদেশ কি কয় এশিয়া মহাদেশ কাফের, ইউরোপ কাফের, সব কাফের হয়ে গেছে। এখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চাও, আল্লাহ দিলাম ফু। আল্লাহ কয় রাখো, ফু দিবা। চরমানিক ওই বাগানের মধ্যে এক বুড়ো বিটি আল্লাহ আল্লাহ তিছে যাও না, কয় যে আয় একা কোন জায়গা বুড়ি আল্লাহ আল্লাহ, আমি তো টের পাইনি। কয় যে ওই বুড়ি জিকির করতেছে, এক বুড়ি, ওর ওসিলায় এখনো দুনিয়া থাকবে, এখনো থাকবে। ও বুড়ির যখন মরণ হবে, তারপরে দুনিয়ায় ফুসিঙ্গায় ফু দিবা। একজন মানুষের আল্লাহ বলার ওসিলায় আমি এখনো দুনিয়াকে টিকে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া টিকে আছে মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন আছে, তাহলে দুনিয়াও ততদিন আছে। এবার বলেন আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। বোঝে নাই কথা? ডাক্তারি বিদ্যা কতদিন থাকবে? যতদিন ডাক্তারি প্রফেসর থাকবে। ডাক্তারি বিদ্যার প্রফেসর থাকবে না, তো ধীরে ধীরে ডাক্তার বিলুপ্ত হয়ে যাবে। ইঞ্জিনিয়ার কতদিন হবে? যতদিন ইঞ্জিনিয়ারিং প্রফেসর থাকবে। যখন প্রফেসর থাকবে না, তখন ছাত্র থাকবে না, আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং শেষ। ঠিক কি ঠিক না? আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলানেওয়ালা কে? স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, বরঞ্চ ওইসব জায়গায় আল্লাহ ভুলায়। কথা কন না কে? ওসব জায়গায় আল্লাহ ভুলায়, আল্লাহ বলায় না। আল্লাহ বলানেওয়ালা কোন জায়গায় পয়দা হয়? মাদ্রাসায় পয়দা হয়, মাদ্রাসায় পয়দা হয়। তাহলে আপনি গোড়ার থেকে এ পর্যন্ত মিল করে রেজাল্ট বের করতে পারেন যে দুনিয়ায় মাদ্রাসা যতদিন থাকবে, দুনিয়া অতদিন থাকবে। শেষ ফিনিশিং তাই দাঁড়ালো না? মাদ্রাসা যতদিন থাকবে, দুনিয়া অতদিন থাকবে। কাজেই একাধিক ততাধিক মাদ্রাসা হওয়ার কারণে একটু রাগ হবেন না। এর ওসিলায় আল্লাহর রহমতে এখানে 2, 5টা 10টা পড়তেছে, মেয়েরা পড়াশোনা করতেছে। আমরা পুরুষরা নামাজ পড়ি ইমামের পিছনে না, ইমামের পিছনে হাদিসে আছে মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, তার ইমামের কিরাতি তার কিরাত। আমাকে কিরাত পড়া লাগে? জোরে বলেন লাগে? যদি আমাদের কিরাত পড়িয়ে নামাজ পড়া লাগতো, তাহলে রমজান মাসে আমাদের খতম তারাবিতি প্রত্যেকেরই 30 পারা মুখস্থ করে পড়া লাগতো। দুমো উড়িয়ে যেত রে মনা, দমের নাড়ি উল্টো বাঁচতে বার হয়ে যেত। তাহলে এর অত বিরিত আসতো না। দাঁড়াই একটু শুনবো, তাই হুজুর রে বারবার স্টার দেয়, হুজুর একটু চালায় চালায়, হুজুর একটু চালায়। তাহলে যে বেটা পড়ে তার কি কষ্ট, আর সে বেটা টাকা চেয়ে নেবে না। আপনারে যদি বলা হতো যার যার কোরআন শরীফ সেই চেয়ে মুখস্থ করে 30 পারা কোরআন শরীফ 30 দিন কোরআন শরীফ তারাবির নামাজের ভিতরে 20 টাকাত করে পড়ে দিবি, তা না হলে তোর খবর আছে। যদি এই অর্ডার আসতো, তাহলে কি আমাদের দ্বারা সম্ভব হতো? সবার দ্বারা? তাহলে কত বড় বোঝা হাফেজ সাহেব আমার মাথার থেকে নামায় দিয়েছে। এই হাফেজ সাহেবের রমজান মাসে একটু হাদিয়া, এর জন্য কাড়াকাড়ি চা চাই হিলিস্টি করা করি কেন? আমার তো মনে হয় যেন
আমার মনে হয় যেন আমার অর্জনে সব দিয়ে দেই, আমি নিজে হাফেজ না তিলাওয়াত করতে পারি না। আমি আমার মাদ্রাসার মসজিদে যারা তারাবি পড়ায়, আমার ছেলেরাও যেখানে পড়ায় তারাবি, আমার 4 ছেলেই হাফেজ, 4 তারাবি পড়ায়। আল্লাহর রহমতে বলে দিছি কোন মসজিদ থেকে 4 পয়সা আনবি না। ওই মসজিদে আর এক হাফেজ যে কয় টাকা দিয়েছে সেই কয় টাকা আমি দেবো। গতবার এই ছেলেকে দিয়ে মাদ্রাসার মসজিদ দিয়ে, আমার মাদ্রাসার মসজিদের তারাবির ইমামকে দিয়ে আমি 75,000 টাকা দিছি, 75,000 টাকা দিছি। ওরা আল্লাহর কোরআন মুখস্থ করে শুনেছে। আরে আমি পারি না, আমি তো আমাকে 1 খতম কোরআন শরীফ পড়ে সে যে পরিমাণ নেকি পাইছে, আমারে সেই পরিমাণ নেকি কামাই করে দিয়েছে। তাহলে তারে আমি 200-500 টাকা দেই কিভাবে, 2000-5000 টাকা দেই কিভাবে? তারে তো সে যে নেকি আমারে কামাই করে দিয়েছে, আমার সারাটা দুনিয়াও যদি আমি মালিক হইতাম সম্পূর্ণ দিয়ে দিল, তার ঋণ শোধ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সে জায়গা তুমি কয়টা, উনি 200 টাকা দিচ্ছে, আমি আমার এখান 300 টাকা ধরো, দামলা খুশি হবে আমারটা 200 দিতে, আমি তো 2000। দুনিয়ার বিদ্যার জন্য লাখ লাখ টাকা খরচ করে বড় বড় প্রতিষ্ঠান করতেছে। সরকার এটা করবেই করবে, এটা সরকারের নৈতিক দায়িত্ব। বাকি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছে না, কিন্তু তলের ভাত কেউ নুন দিয়ে খায় না। বাইসি আসি কাগের জন্য, বাইসি আসি কাগের জন্য। আরে করোনার বছর আমার দিক থেকে নড়বেন না কেউ, একমাত্র ইসরায়েলি এহুদিদের সাথে দলে যারা, তারা খালি উঠে যাবে, আর তাই ছাড়া কেউ উঠবে না। আর যার পেশা পাইছে সে 1 আঙ্গুল দেখাবেন, আমি বসবো যে আপনার পেশা পাইছে, সাথে বসবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, টাকা 1000 দিয়ে আপনি পেশাব করে পেশাবখানে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না, নড়াচড়া হবে না আমার দিক থেকে। আল্লাহ তো কি বলছি, দিন যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে, ঠিক কি ঠিক না? আমার জিন্দেগির অর্জন বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা যারা এদিক থাকেন, আমাদের এদিক নড়াচড়া নেই, এখানে জামাতে নামাজ হবে একসাথে, সময় আছে, এখনো সময় আছে, বয়ান করবো, আরো কথা আছে। আল্লাহ তো মাদ্রাসা যত বেশি হবে আল্লাহর রহমতে ধর্ম শিক্ষা তত বেশি হবে। আমরা জামাতে নামাজ পড়ি, ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের কিরাত পড়া লাগে না, ইমামের কিরাতই কিরাত। কিন্তু মহিলাদের তো কিরাত পড়া লাগে, কথা কন না? মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না, মহিলাদের নামাজ, তারাবির নামাজ জামাতে নাই। ইদানিং নতুন করে আর একটা আবিষ্কার হয়েছে, মহল্লায় মহল্লায় মহিলারা এক জায়গায় জমা হবে, মাদ্রাসার ছাত্রটা নিয়ে তারাবি পড়ে। আপনার জন্য ওই প্রীতির দরকার নেই, ওর মধ্যে বহুত ঝামেলা আছে, কোনো দরকার নাই। আহমদ শফি সাহেবের স্ত্রী তারাবির নামাজ পড়তে জামাতে যায় না, হাটাজারি মোহতাম সাহেবের বউ যায় না, পটিয়ার মোহতাম সাহেবের বউ যায় না, গহরডাঙ্গার মোহতাম সাহেবের বউ যায় না, আমার বউ যায় না, মাওলানা মহিবুল্লাহ সাহেবের বউ যায় না। এ দেশের যে সকল মহিলারা সারা বছর গোপালগঞ্জের মার্কেট চষে বেড়াইছে, রমজান মাসে আইছে উন্ডা বুজুর্গ সাইজে আসো জামাতে তারাবির নামাজ পড়ি। কয়েকজন তারাবির নামাজ পড়তে আইছে, দুনিয়ার পচা দরবার। তো স্বামী কেমন? কাজ তো একটা আবাল। তো শ্বশুর কেমন? তো বুড়ো শয়তান। সাউরি কয়েকটাই আস্ত সুন্নি, তারা বিভূতি এসে এই সময় তো শয়তানি কুয়ারা বাদ দাও, যার যার ঘরে বসে সেইটা নামাজ পড়বে। এখন নিজের নামাজ নিজে ভর্তি হলে কিরাত পড়া লাগবে না তার? মহিলাদের কিরাত 99% অশুদ্ধ। আর কিরাত যদি অশুদ্ধ হয়, নামাজ প্রথম কিরাতেই বাতিল। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া। 99% মহিলাদের কিরাত অশুদ্ধ। এই জন্যে মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আদর্শ নুরানি মক্তব, আদর্শ মহিলা মাদ্রাসা একান্ত জরুরি। মহিলাদের মৌলানা হওয়ার দরকার নাই, মহিলাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই, কারণ তারা ইমামতি করবে না, তার মাঠে তারা বয়ান করবে না, তাকে অত বড় হুজুর হওয়ার দরকার নাই। মহিলাদের হাফেজ হলে হতে পারে, মহিলারা কোরআন শরীফ মুখস্থ করবে, সে খতম তারাবি একা একা পড়বে, এই জন্য হাফেজ হতে পারে। মহিলারা আদর্শ শিক্ষা যতটুক জীবনযাপনের জন্য লাগে, অতটুক শিক্ষার জন্য, শুদ্ধ করে কোরআন শেখার জন্য মাদ্রাসায় তাদের পড়া একান্ত জরুরি। আমার এলাকার মা বোন যারা আছেন, এখানে মহিলা মাদ্রাসা ওনার সাথে, এই মহিলা মাদ্রাসা আপনারা পড়বেন, বয়স্ক মেয়েরা আসবেন, আপনারা এসে এখানে কোরআন শুদ্ধ করে পড়া শিখবেন। আসতেছে রমজান, তারাবির নামাজ 20 রাকাত। ধরে বলেন কয় রাকাত? কয় রাকাত? আমাদের ভিতরে উই পোকা, সার পোকা ঢুকছে 8 রাকাতে সার পোকা, 8 রাকাতে সার পোকা। এই সার পোকা বলছেন? সার পোকা মানে মাস্টার পোকা, উড়োস। ওর ভাই মকমল লাগানো, গার বাদ আইটে যায়, টের পাওয়া যায় না, যখন কামড় দেয় তখন টের পাওয়া যায়। এই 8 রাকাতের সার পোকা, এর ভিতর দিয়ে কি সুন্দর গুড়গুড় করে ঢোকে, টের পাইনি যে কিনা সার পোকা আর কিনা মাস্টার পোকা। যখনই কামড় দেয় তখন বুঝি। মসজিদে যাইয়া ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ-দাল্লিন কই ছাড়িয়ে দিলি, সার পোকারা সেই সময় কামড় দেয়, আমিন, বুঝছি যে তুমি সার পোকা। তারাবির নামাজ পড়ার ভিতরে 8 রাকাত পড়ার পরে গুড়গুড় করে বেরোয় চলে যায়, বুঝছি তুমি সার পোকা। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত?
কিয়ামতের মাঠে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজের হিসাব নেয়, এই তারাবির নামাজের হিসাব দাও হুজুর, কয় রেকাত করে দেব? হুজুর কয়, যদি কলেন যে 8 রেকাত করে দাও, 8 রেকাত। আমরা পড়ছি কয় রেকাত? যদি নবী 8 রেকাত চায়, 8 রেকাত দেওয়ার পরে আমার কাছে আরো 12 রেকাত থেকে যাবে না? এই যে অন্য কাজ করে খাতি পারবো। ফরজ নামাজের গ্যাপ পূরণ করা যাবে এই তারাবির নামাজের 12 রেকাত দিয়ে। যদি নবী কয় 20 রেকাত করে জমা দাও, আর পড়ছিস 8 রেকাত আর 12 রেকাত, কোন জায়গা খয়রাত করবি? লঞ্চ ঘাটে যে থালফাইতে বসে থাকলে পয়সা দিতে পারে, তারাবির নামাজ কেউ দেবে না। কতক্ষণ না? তাহলে 20 রেকাত যদি নবী চান, আর আমরা পড়েছি 20 রেকাত, আল্লাহর রহমতে সমান সমান আমরা দিনাদায়িক নাই। যদি 20 রেকাতের জায়গা 8 রেকাত চায় নবী, বা 8 রেকাত জমা দেওয়ার পরে 12 রেকাত আমার হাতে থাকবে, তাই যে অন্য কাজ করতে পারবো। কথা কি বুঝে আসছে? কথা বলেন ঠিক না? তাহলে তারাবি কয় রেকাত? জোর হলো না? কয় রেকাত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাহলে আমি কি শেষমেশ বুঝাইতে সক্ষম হইছি মাদ্রাসাটা কি নেকির কাজ না গুনার কাজ? মাদ্রাসা করা নেকির কাজ না গুনার কাজ? ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, সেই যে একটা, এই করার দরকার নাই। এই যে বললাম না যে পাউরুটি খাওয়ার কিচ্ছা, এলাকার ভিতরে একটা মাদ্রাসা না থাকার কারণে মানুষ এরকম বর্বর হয়ে গেছে। আমাদের ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা, হাজার হাজার আলেম উলামার ভিতরে আপনারা ঘুরতে ঘুরতে আমাদের এলাকার মূর্খ পাবলিকও যে পরিমাণ দিন জানে, ওই এলাকার মোটামুটি মৌলবীরাও তা জানে না। আপনারা এত সফলতার ভিতরে আছেন, এত আলোর মধ্যে আছেন, কাজে এই মাদ্রাসাটা ভালো কাজ, এর সাথে একে অপরকে সহযোগিতা করেন। আমার চাচাজান মৌলানা আব্দুল ওহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ভাইয়ের আব্বা, আমার ছোট চাচা, আমার আব্বা বড়, ওনার আব্বা ছোট, আমার মেজে চাচা আব্দুল খালেক মজুমদার, ওনার আমার বাপ চাচারা 3 ভাই। আমার চাচাজান রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। আমরা কি 4 দিনের দিন একটা মিলাদ দিছি, মনে পড়ে? মিলাদ দিছি নাকি? এতিমখানায় মিলাদ দেইনি, 40-এ মিলাদ দেই নেই, মৃত্যুবার্ষিকী পালন করি না, এটা সম্পূর্ণ বেদাত। আমার আব্বা মারা গেছে, আমাকে মিলাদ পড়তে মানুষ লাগে না। আমার 5 ছেলে, আমি একজন, 6 বাপ বেটা। আমরা 4 ভাই হুজুর, হাফেজ মৌলানা, প্রত্যেকবার ছেলে মেয়ে যারা সব হুজুর। তাহলে আমাকে মিলাদ পড়তে মানুষও লাগে না, আর মৌলভীও বাড়াওয়ালা লাগে না, শুয়ে পড়িয়ে মিলাদ পড়িয়ে লাই দিতি একটা, এই যে যেখানে আছে মিলাদ পড়, সকালে জিলাপি কিনে খাবো। আমাকে কত সহজ মিলাদ না? চেয়ারম্যান সাহেব মিলাদ দিতে হুজুর টাকা লাগবে, তা আমার মিলাদ দিতে হুজুর টাকা লাগে না। আমার এই কত মিটারে মিলাদ দেয়, আমার 4 ছেলে তাগড়া তাগড়া হাফেজ আলেম হয়ে যাচ্ছে। বাপ মারা গেছে 2007 সালে, আজও মিলাদ দেই নেই, কাইলেও দেয়নি, কোনোদিন দেয়নি, তারপর দেবো না। কেন? যদি ওতে কিছু নেকি হয়, ও হলো কলা গাছ। কি গাছ? কলা গাছের থেকে 1 কান কাটি খাওয়ার পরে ওই গাছে 1 বছর পরে আর 1 কান হয় না, 2 বছর পর, কোনোদিন হয়। বছর শেষ হতে হতে মুথাও তাই না, ঠিক না? আর আম গাছে একবার লাগালি 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ। আমি আমার বাপের জন্য কলা গাছের মিলাদ লাগাতে রাজি না। মিলাদ ফড়াই দেবো, খাইয়ে দিয়ে যাচ্ছ মা, ভালো হলি তো ভালো, মন্দ হলি বেলা কয়ে যে নিয়ে করে শেষ করি বেলা যে তোর বাপের জন্য জাফর সিং সব ফেরত, ও কিচ্ছু দেবো না, যা। জিলাপি 2 প্যাঁচ গোস্ত দিইনি, আর দেশে আর সোয়াব কামাই দিয়েছে, ব্যবসাতি চলে যাচ্ছে, জাফর চলে সব ফেরত নিয়ে চলে যায়। এ কলা গাছের কলাও ভালো হয়নি, কতক্ষণ না? কাজী আমি আমার বাপের জন্য কলা গাছ লাগাইতে রাজি না। আমি ইচ্ছা করলে আল্লাহ পাক আমাকে যা দিয়েছে, আমি ইচ্ছা করলে আমার পুরো ইউনিয়ন ধরে আমি খাওয়াই দিতে পারি, কিন্তু কলা গাছ। আমার মাদ্রাসায় কিতাব কিনে দিছি, আমার মাদ্রাসার বিল্ডিং এর ভিতরে টাকা দিই, আমার মাদ্রাসার হেফজখানা করছি, মসজিদ করছি, তার ভিতরে আমি লাখ লাখ টাকা দিছি, বাপের জন্য আম গাছ কাঁঠাল গাছ লাগাইছি। আমি কলা গাছ লাগাইতে রাজি না। এটা মাদ্রাসা আজকে দেখতেছেন ছোট, একদিন ছোট থাকবে না। এতিমখানা যখন আমার চাচাজান করে, চেয়ারম্যান সাহেব মুরব্বীরা যারা আছেন বলেন, ওই জায়গায় উত্তর পুতায় ওই যে অফিস ছিল যেখানে, ওই জায়গা ছোট্ট একখান গোলের ঘর, তার মধ্যে শুয়ে রয়েছে সেই মোটা মানুষটা, বুড়ি নামাই দিয়া। এই কিছুতে চন্দ্র দিগিলে তাই নিয়ে ডিসি সাহেব ওই জায়গায় আসেন, এসপি সাহেব ওই জায়গায় আসে, পুলিশ চাইছে মাটি কাটছে। আজকে তারপরে এতিমখানা কত বড় হয়েছে, আল্লাহ তাআলা আরো বড় করুক, বলেন আমিন। গহরডাঙ্গা মাদ্রাসা গোলের পাতার ঘর দিয়ে শুরু হয়েছে। এরকম ছোট দেখে হিংসা করার দরকার নাই। আল্লাহ তাআলা যদি কবুল করে, এর মধ্যে যদি আমার ভাইয়ের বেটাকে এখলাস থাকে, এর ভিতরে যদি এদের এখলাস থাকে, তাহলে ইনশাল্লাহ এখানেও 5 তলা বিল্ডিং হতে পারে। এ জায়গাও 2000 ছাত্র সমাগম হতে পারে কি পারে না? আপনি সেদিন থাকবেন না,
ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারবেন না, কবরে বসে দিতে পারবেন না। তৌফিক যদি থাকে আজকে এদের ছোটদেরকে একটু সাহায্য আমরা সকলে মিলে করি। যাদের কাছে তৌফিক আছে 1000, 2000, 5000, 10,000 টাকা, এদের কাজ বাকি রয়েছে। দেখেন ওই যে সামনে রড বেরো রয়েছে, এই পর্দার ওই পাশে বিল্ডিংয়ের ছাদের রড বেরো রয়েছে, এদিক বিল্ডিং বানাইতে হবে। বাথরুমটার ভিতরে কোনো মতে টেপ লাগায় রাখছে, তার ভিতরে টাইলস মাইলস কিছু হয়নি, প্লাস্টারও হয় নাই, অনেক কাজ বাকি রয়েছে। জায়গাটাও সমতল হয় নাই, এই জায়গাটার অনেক কাজ বাকি রয়েছে। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এই সিজনে আল্লাহ বাসালি আর মাহফিল পাচ্ছেন না। কালকের পরের দিন রোজা, আর রোজার পরের থেকে একটানা 6 মাস মাহফিল নেই। কাজেই বছরের শেষ, বছরের শেষ, বছরের শেষ, গাইয়েরও শেষ, কি কয় বিয়েনেরও শেষ, গাইও বুড়ো, একেবারে শেষ বয়সে আইসা আপনাদের কাছে একটু চাইতেছি, আমার ভাই বেটাকে পক্ষে, ওরা ছোট মানুষ, হাত দিয়েছে এখানে। আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করুন। আসেন কোনো আল্লাহর বান্দা মহব্বতের সাথে নিজ পক্ষ থেকে বলবেন যে আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব। এখনই আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। নবী পাক বলেন, মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম কানা আল্লাহু ফি আউনিহি। যতক্ষণ পর্যন্ত মুসলমান আরেক মুসলমান ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ নিজে তাকে সাহায্য করতে থাকে। আপনার তৌফিকের ভিতরে থেকে একটু মহব্বতের সাথে আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম জানো? ভাইস চেয়ারম্যান নির্বাচন হ্যাঁ করবে আজিজুল ইসলাম, 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছে। বাইকে দিয়ে যদি আল্লাহ পাক এই দিনের খেদমত, দেশের খেদমত, এই সিটের খেদমত মঞ্জুর করে, দিন ও ধর্ম জাতির সেবা মঞ্জুর করে, আল্লাহ তাআলা তাকে যেন সফল করে দেয়। বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়েছেন, চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। সময় কম, একটু তাড়াতাড়ি বলবেন। আর 5,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা আছেন? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, মোহাব্বতের সাথে দেবেন 5,000 টাকা। এটাই এ জামানায় কিছুই না। শহরতলি এলাকার মানুষ অনেকের কাছেই পয়সা আছে, আপনারা একটু মোহাব্বতের সাথে দেন। গতকালকে আমি গেছি শালতা, 8গড় ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে, চেয়ারম্যানের নাম সোহাগ, আমার চাইতে শূন্য মূল্য। এই চেয়ারম্যান আমার দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছে, গেছি সেই জায়গা, জুমুর নামাজ পড়ছি, পড়ার পরে আমার কানে কানে কয়, হুজুর আমাকে এলাকায় পিএস আছে, আপনি একটু কম দেন, পিএস দিবেন আপনার মাদ্রাসায়। বলার সাথে সাথে 50 মণ পিএস কালেকশন হয়েছে। আগে একদিন এক মসজিদে গেছি, তারা আমার পাম্পট্টি দিয়ে কয়, হুজুর কম দেন দিবেন, সে জায়গা হয়েছে 41 মণ। 2 দিনে আমি 91 মণ পিএস কালেকশন করে তুইছি আমার মাদ্রাসার জন্য, লিস্টি করে তুইছি, সিজন হলে পেঁয়াজ উঠলি দেবে। তো কত দূর থেকে মানুষের দিচ্ছে আপনাদের ঘরের মধ্যে মাদ্রাসা। একটু বলেন 2,000 টাকা দেনেওয়ালা একটা লোক বলেন, 2,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা একটা লোক বলেন। আর 5,000 টাকার জন্য 4 জন মানুষ চাইছিলাম, আমাদের কি যেন সবুজ ভাই না, আজিজুল ইসলাম ভাই, উনি 5,000, আর আমাকে চেয়ারম্যান সাহেব 5,000, আর 2টে মানুষ বলেন 5,000 ওলা। নগদ এখনই লাগবে না, আপনি লেখা দেন, 2-5 দিন পরে দিয়েন। 4 জন মানুষ হোক, 4 সাহাবার সাথে দোয়া করবো, আল্লাহ আবু বকর, উমর, উসমান, আলী, 4 সাহাবার সাথে 4 জনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিও, দুনিয়ায় মনের আশা পূরণ করে দিও, সকল প্রকার সফলতা কামিয়াবি দান করো। আছেন কি নাম? সাজ্জাদ হোসেন। নারায়ে তাকবীর। আপনি নারায়ে তাকবীর চান নাই, মারহাবা চান নাই, আমার মনে থেকে খুশিতে বলছি। সাজ্জাদ হোসেন 5,000 টাকা। আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। টাকাও দেবেন না, কীর্বনতা করে মুখ বন্ধ থাকবে, এটা আমিনও কবেন না। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। বারবার পুরো ফ্যামিলি হজ করার তৌফিক দান করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। নেবেন এই দোয়া নেবেন। আর কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন মানুষ 5,000 মোহাব্বতের সাথে একটু বলেন, পরাণ ভরে দোয়া দেবেন। ওই যে সাজ্জাদ, ওই যে কে আছেন? কে? রজুলে রশিদ, কার টাকা আল্লাহ কবুল করছে, মাশাআল্লাহ। হাফেজ জাহাঙ্গীর সাহেব 5,000, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ সাহেবকে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সন্তানগুলোকে নেককার, দিনদার, হক্কানি, আলেম বা আমল বানায় দাও। আল্লাহ পুরো ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। 2,000 টাকার একটা লোক বলেন, 2,000 টাকা। আমি বেশি সময় দিতে পারতেছি না, অনেক দূর যেতে হবে। কি নাম? কাজী মিকাইল হোসেন। আল্লাহ বড় দামি ফেরেশতার নামের সাথে নাম, আল্লাহ কাজী মিকাইলকে তুমি কবুল করে নাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও,
বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বলেন আমিন। আর কে আছেন 2000 টাকার একটা মানুষ নাম লেখায় দেবেন? বেশি চাইতেছি না, মাত্র 2000 টাকা। আমার মনে এর ভেতরে 20-25 জন আছে 2000 টাকা দেওয়ার মতো। এখন দেবেন না, কাল সকালে ডাক্তারের সাহায্য দেবেন। নারী শিবির ডাক্তার, তাড়াতাড়ি 2000 টাকা আনেন, আমার একটু ওষুধ দেন। দোয়ার বোঝেন আল্লাহ বছরের মধ্যে ডাক্তারের টাকা দেওয়া না লাগে, আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে, শান্তিতে রাখবে। হযরত মাওলানা মহিবুল্লাহ নসরু সাহেব মুসলিম এতিমখানার প্রিন্সিপাল, আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা জিকরুল্লাহর আব্বা 2000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে সুস্থ করে দাও, আমার বড় ভাইকে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ তার দ্বারা এই মাদ্রাসার কিয়াদাত নিগরানি করার তৌফিক দাও অনেকদিন পর্যন্ত, বলেন আমিন। পুরো ফ্যামিলি হজ করার তৌফিক দান করো, সবাই বলেন না আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা? 1000। কি নাম তোমার? মোহাম্মদ সাকিব, নজমুস সাকিব। 1000। আল্লাহ যুবককে দিনদার, ইমানদার, পরহেজগার বানায় দাও, নামাজি আল্লাহ ওয়ালা বানায় দাও, দুনিয়ার সব নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তার দাম্পত্য জীবন সুখী করে দিও, আয় রোজগারের মধ্যে বরকত দান করো, ভবিষ্যতে নেক সন্তানের আব্বা বানায় দিও, জোরে বলেন আমিন। আছেন 1000, 1000, 1000। ওই যে কি নাম ভাই? নাসির উদ্দিন 1000 টাকা। কি নাম? জেকের সর্দার 1000। কি নাম? খুরশেদ আলম 1000। আল্লাহ তিনজনকে আল্লাহ একসাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, হজ করার তৌফিক দান করো। আছেন আর কে? 1000, 1000 টাকা, 1000 টাকা। আইয়ুব আলী সাহেব, ওই যে ভাই আইয়ুব আলী 1000। আরে বছর আর কে 1000? আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে কালেকশন করে পাঠায় দেন। মা বোনরা রমজানে রোজা রাইখা এই গোপালগঞ্জে মার্কেট করতে যাইয়া রোজা নষ্ট করতে যাবেন না, খুব দেহে শুনে যাবেন। গোপালগঞ্জে এই যে রোজা শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত, ঈদেরও 1 মাস পর পর্যন্ত ঈদ মার্কেট করে। আমি এক মোহতাম সাহেবের খেয়াল হবে, এক মোহতাম সাহেবের মাদ্রাসায় মাহফিল করিয়া ঢাকা গেছি 1 মাস পরে, মাহফিলির 1 মাস পরে। ওই মাহফিলির দিন আবার মোহতাম সাহেবের মাদ্রাসায় দেখি নেই। মাহফিলের 1 মাস পরে ঢাকা গেছি, মোহতাম সাহেবের সাথে দেখা হলো, ভাইজান এই জায়গা, কয় যে আমার মাদ্রাসার মাহফিল হবে না, সে কালেকশন করতে এসেছি। আমি বললাম আমি যে আপনার মাদ্রাসায় মাহফিল করি আসলাম, আবার কি? কি আমার মাদ্রাসার মাহফিল হয়ে গেছে? তার মাদ্রাসার মাহফিল হয়ে গেছে, 1 মাস পরে এসে মাহফিলের কালেকশনের রিবেন আছে। কে আইসা? মোহতাম বিটিকে ঈদ চলে যাওয়ার পরও 15 দিন 1 মাস ঈদ মার্কেট করে। কেইনোর গুতোয় রোজা নামাজ সব গোপালগঞ্জ ঢালি তুই এসে যাবেন না কাম করতে। একটু দান করেন, মাসাসিরা একটু দান করেন, পাল্লা দেন। বিটারা বেশি দেয় না, বিটিরা বেশি দেয়, বলেন টেরা নামে যান নগদে বিসমিল্লাহ কয়ে। বছরের শেষ একেবারে শেষ মাহফিলে আল্লাহর রাস্তে কিছু দেন, এই মাদ্রাসার জন্য নেমে পড়েন। যান 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 যান, তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামে না কেন? রুমাইল না, জামার কোরস মতো কোরসে কালেকশন করে সুন্নাত। সাহাবায়ে কিরাম জামার কোরসে কালেকশন করতো। এই দিক দিয়ে এই পিছন পাইতে না, সামনে দিয়ে জাতি হয়। ও দাগ দিয়ে আসলে তোমার দেখবে না, প্রত্যেকের কাছে চা লাগবে। এই দিক দিয়ে যাবা, পিছন আল্লাহ রেডি হবে। সামনে দিয়ে জাতি হয়, সিস্টেম সে না বিক্রি করা শিখতো। হাসানুল্লাহ 500, হ্যাঁ 500 আলারা বলতে পারেন। 500 আলারা 1-2 বস্তা 5 বস্তা সিমেন্ট। কি নাম? কি নাম? জন্টু মোল্লা 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমানের সাথে লম্বা হায়াত দান করেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, ইমানি মরণ নসিব করেন, হজ করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? একটু বলবেন, লেখাবেন। এখনই দিতে পারবেন না, আপনি 10 দিন 1 সপ্তাহ পরে দেন ইনশাআল্লাহ। আছেন আর কোন আল্লাহর বান্দা? আল্লাহ কি নাম? 1000। ওই যে কি যেন নাম, জনাব ইনায়েত হোসেন সাহেব 1000। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হজ করা তৌফিক দান করেন। সব দানকারীদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে, এই দানগুলো তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। কেউ যাবেন না, অন্যান্য মসজিদে নামাজ হয়ে গেছে, এখানে জামাতে নামাজ হবে। এরপরে আরো বক্তা আছে, তারা বয়ান করবে ইনশাআল্লাহ। পরবর্তী বক্তাদের বয়ান শুনে তারপরে আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ।